নাটোরে ১৪৩,৫,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত সৌর বিদ্যুতের সড়ক বাতির সুফল পাচ্ছেন না বাসিন্দারা। জেলার ৭টি উপজেলার ৫২টি ইউনিয়নে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছিল প্রায় ৩,৫০০ সৌরবাতি। এগুলোর অধিকাংশই জ্বলছে না বছরের পর বছর। নাটোর থেকে মোহাম্মদ কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নাটোরের গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের পাশে হাটবাজার, গোরস্থান, মাদ্রাসা, ঈদগাহ ময়দানে স্থাপন করা হয়েছিল সৌরবাতি। ২০১৬-১৭ অর্থবছরে ঢাকা সাউথ অ্যান্ড বিলিয়ন এনার্জি লিমিটেড ও আভা ডেভেলপমেন্ট কোম্পানির মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করে সরকার। তবে এই আলোর ছোঁয়া বেশি দিন পাননি স্থানীয় বাসিন্দারা। বছর না পেরোতেই অকেজো হয়ে পড়ে অনেক বাতি, আর এগুলো সারাতে বা রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ। এটা একটা মোড়, এখান থেকে যাত্রী ওঠানামা করে, আসা যাওয়া করে, কিন্তু সবসময় অন্ধকারেই থাকতে হয়। আমরা নিজ উদ্যোগে একবার আমরা জনগণ টাকা তুলে একবার সারছিলাম, সারার পরে আবার এই নিজ উদ্যোগে আবার অভিযোগ দেওয়া হয়েছে। দেওয়ার পরে এরা এখনো এই সোলার প্যানেলটা এখনো সেরে দেয় নাই। 5 বছর থেকে এইভাবেই পড়ে আছে, এটা দেখারও কেউ নাই, এটা মেরামত করারও কেউ নাই। আমরা চাই এটা পুনরায় আবার মেরামত করে যাতে এটা আমরা আবার ব্যবহার করা উপযোগী হয়। প্রশাসন বা কর্তৃপক্ষের কাছে আবেদন এটা যেন দ্রুত সংস্কার করা হয় এবং এটার যে সুফল আমরা পাবো আশা করছি, আমরা যেন পুনরায় সেটা আবার পাই। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলে, আমরা অলরেডি খোঁজ পেয়েছি যে কিছু প্যানেলের ব্যাটারি নষ্ট হয়েছে আর কোনোটার প্যানেল নষ্ট হয়েছে। তো এই প্রেক্ষিতে আমরা তালিকা তৈরির কাজ চলছে। আমরা আশা করি খুব শীঘ্রই আমরা এগুলো মেরামতের জন্য ব্যবস্থা। সাময়িক পদক্ষেপ নয়, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও দায়িত্বশীলদের জবাবদিহিতা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। লিওন আজাদ, RTV।